কেউ রাস্তা পৌঁছলে না তো ওই জন্য। ৫ আগস্ট সরকার পতনের পর ভেঙে পড়ে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। সে সময় সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেন শিক্ষার্থীরা। টানা ৬ দিন শিক্ষার্থীরা সড়কে এককভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করেন। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কের ট্রাফিক পুলিশ ফিরলেও শৃঙ্খলা ফেরাতে বেগ পেতে হয়। গত ২১ অক্টোবর থেকে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় ট্রাফিক পক্ষের। সেখানে শিক্ষার্থীদের যুক্ত হওয়ার কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পরে ট্রাফিক পুলিশের সাথে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছেন শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে ২ শিফটে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমরা পুলিশের সহায়ক হিসেবে এই মুহূর্তে আছি। তো আমাদেরকে পয়েন্ট সিলেক্ট করে দেওয়া আছে। আমরা চাইলেই যে কোনো জায়গায় মানে বিশৃঙ্খলা করে কাজ করতে পারি না। আর এই মুহূর্তে আমাদের যে কাজটা সেটা হচ্ছে শাহবাগ মোড়ে যে রিক্সাগুলো যায়, প্রচুর পরিমাণ রিক্সার চাপ এখানে। তো এই রিক্সার বন্ধ করার দায়িত্বটা পুলিশের সাথে সাথে আমরাও করছি, পুলিশের সহায়তা করছি। চাইলেই সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। কেউ আইন মেনে চললেও কেউ কেউ নিজের মতোই চলতে চায়। চলাচলে বাধা দিলে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের উপর চড়াও হয় অটোরিকশা চালকরা। আমাদের স্বাধীনতার ৬০-৭০ বছর চলছে, তো ওই যে একটা ফ্লো, আমি চাইলেই ওইটা হচ্ছে ১ মাসের মধ্যে পরিবর্তন করে দিতে পারবো না, একটু সময় লাগবে। কেউ কেউ ভালোভাবে নিচ্ছে, কেউ কেউ খুবই হচ্ছে আমাদের উপর বিরক্ত যে কেন হঠাৎ করে এখান থেকে রিক্সাটা বন্ধ করতেছি। আমরা জানি যে বাংলাদেশে যে পরিমাণ যানজট, এটা আটকানোর জন্য অনেকগুলো পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে অটো মানে ব্যাটারি চালিত যে রিক্সা, এটা আমাদেরকে যদি অপসারণ করতে না পারি আমরা, তাহলে হচ্ছে যানজট কমবে বলে মানে আমাদের মনে হয় না। সো মানুষদেরকে, রিক্সা যারা থাকে তারা মানে বেশিরভাগ টাইমে হচ্ছে একটু মানে খেপে যায় আমাদের উপরে যে কেন আমরা রিক্সা আটকাচ্ছি। তো ভালো খারাপ সবকিছু মিলেই আমাদের অভিজ্ঞতা। অনেক সময় মানে অনেক অকথ্য ভাষায় অনেক মানুষ অনেক কথা বলে, সেটাও যেরকম আমরা পজিটিভ ভাবে নেই। মানুষ ভালো কিছু বললে আমরা সেটাও পজিটিভ ভাবে নেই, কারণ এটা এই মুহূর্তে আমাদের জব। সো আমরা আমাদের কাজটা মানে ঠিকঠাক ভাবে করতে পারাটাই আমাদের কর্তব্য। সকলের ধারণা ট্রাফিকের দায়িত্বরত পুলিশ ইচ্ছে মতো মামলা দেয়, কিন্তু এই মামলার পেছনে রয়েছে সচেতনতা। সড়ক পথে হেলমেট জীবনের একটি অংশ। তাদের সাথে থেকে আমরা যতটুকু বুঝতে পারতেছি, তারা আমাদের ভালোর জন্য, আমাদের সেবা দেওয়ার জন্যই কাজ করে। কিন্তু আসলে আমরা আমাদের নৈতিকতা দিক থেকে যখন ভাবি, তখন আমাদের কাছে খারাপ লাগে, কারণ আমরা ভালো দিকটা লক্ষ্য করি না, আমরা খারাপ দিকটা নিয়ে সবসময় তাদেরকে দেখতে থাকি। যেমন এই যে দেখেন, আজকে তাদের সাথে আমরা কাজ করতেছি 4 ঘন্টা, কিন্তু তারা কিন্তু আমাদের জন্য 18 ঘন্টায় কাজ করতেছে। আমরা খারাপ কেন বলবো এই কথাটা? ধরেন আমি এই যে কাজে ঢোকার আগে যখন আমি মোটরসাইকেল চালাতাম, আমি কিন্তু কোনো সতর্কতা অবলম্বন করতে পারতাম না, বা আমার বন্ধুরা করতো না। আমরা কেউই এই জিনিসটা ভালো করে দেখতাম না, কেননা আমাদের কাছে মনে হইতো যে আমরা যেভাবে বের হবো সেটাই আমাদের জন্য ভালো। একটা হেলমেটটা কিন্তু আমার লাইফের একটা অংশ হয়ে দাঁড়ায় যখন আমি রাস্তায় সড়ক পথে নামি। কেন? এই হেলমেটটার থাকার ফলে আমি আমার মাথাটাকে সেভ করতে পারি, আমার মাথায় তেমন কোনো আঘাত পাই না। কিন্তু এই হেলমেটটা আমরা ব্যবহার করি না, আর তারা আমাদেরকে মামলা কেন দেয়? আমরা এই হেলমেটটা ব্যবহার না করার জন্য। তো তাদেরকে আমরা এখন কিভাবে খারাপ বলবো? ট্রাফিক পুলিশ সম্পর্কে মানুষের ভিন্ন ভিন্ন মন্তব্যগুলো শিক্ষার্থীরা কাছে থেকে দেখে নতুন কিছু শিখছে। ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীদের সন্তান হিসেবেও গ্রহণ করছেন অনেক ট্রাফিক পুলিশ। একদম মানুষের ধৈর্য, সহনশীলতা সবকিছু শিক্ষা হিসেবে পাচ্ছে। সে কিন্তু বুঝতে পারতেছে যে পাবলিকের সাথে আমাদের যে আচরণটা ওরা প্রত্যক্ষ করতেছে। জনগণ কেউ পজিটিভলি নেয়, কেউ নেগেটিভ। আমরা যে কাজটা করি এটাকে অনেকেই কিন্তু অনেক সময় বাধা করে, সেটাও কিন্তু তারা দেখতেছে, বুঝতেছে। সে যে আমাদের সাথে কাজ করতেছে সহকর্মী হিসাবে, ছোট ভাই হিসাবে বা নিজের বাচ্চার মতো, এরকমভাবে আমাদের সবাই তাদেরকে সুন্দরভাবে গ্রহণ করে নিচ্ছে, যে কারণে তারা আমাদের সাথে ভালো কাজ করছে। যাও যাও যাও, চালু যাও, যাও যাও, টানো টানো। প্র্যাকটিক্যাল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে আমাদের প্র্যাকটিক্যাল নলেজ খুবই কম। আমরা আসলে একাডেমিক জায়গায় আটকে থাকি, বাংলাদেশের প্রেক্ষাপট যেটা আর কি। তো সেখান থেকে বের হয়ে আমরা যে এই যে কাজগুলো করতেছি, এটা আসলে খুব একটা চ্যালেঞ্জিং কাজ। যে কোনো প্র্যাকটিক্যাল কাজই অনেক চ্যালেঞ্জিং। বইতে পড়ার পাশাপাশি যখন একটা প্র্যাকটিক্যাল কাজ আমরা প্র্যাকটিক্যালি করব, তখন ওইটার মানে ভ্যালুটা অনেক। ট্রাফিকের বিষয়টা আমি সেই কথা বলবো, আমরা পড়াশোনার পাশাপাশি একাডেমিক্যাল পর্যায় থেকে বের হয়ে এসে প্র্যাকটিক্যাল কাজগুলো করছি। আমরা বুঝতে পারছি যে আসলে পুলিশ এতদিন কীভাবে কাজটা করতো, আমরাও এখন সেভাবে কাজটা করতে পারছি।
তো এটা আসলে অনেক কঠিন একটা কাজ, অনেক চ্যালেঞ্জিং একটা কাজ। মানে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এখানে এসেও আমরাও হিমশিম খাই কাজ করতে। পড়াশোনার পাশাপাশি যে কোনো প্র্যাকটিক্যাল কাজই চ্যালেঞ্জিং। দ্রুতই সড়কে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদী শিক্ষার্থীরা। নাজমুল হক, বাংলাদেশ প্রতিদিন।